শেয়ার বাজার যেরকম তার পুরনো ছন্দে ফিরছে, ঠিক সেরকমভাবে মাই বিনিয়োগও নিজের পুরনো ছন্দে ফেরার জন্য একদম প্রস্তুত। ব্যাক এন্ডে অনেক কাজ চলছে, যে কারণে রেগুলার বেসিসে আমি ভিডিওস আপলোড করতে পারছি না। মার্কেট কন্ডিশন কীরকম রয়েছে, কোথায় কী অপরচুনিটি রয়েছে, সেই বিষয়ে ডেলি ভিডিওস বা আগে যেরকমভাবে ভিডিওস বানাতাম সেরকম বানাতে পারছি না। এটা আমার নিজেরও খুব খারাপ লাগার একটা জায়গা, কিন্তু বিশ্বাস করুন, যা কিছু করছে এখন, যতটুকু টাইম ইনভেস্ট করছি, সেটা আপনি আজ থেকে ঠিক 2-3 মাস পরেই পুরো রেজাল্টটা দেখতে পাবেন যে কোথায় আমি এতটা ইনভেস্টমেন্ট করছি আমার টাইম। আপনাদের সামনে অনেক কিছু সারপ্রাইজ আসতে চলেছে, যার জন্য এই প্রস্তুতিটা আমরা নিচ্ছি এখন। তো অনেক দিন পর মাই বিনিয়োগ চ্যানেলে যেহেতু মার্কেটে একটা নতুন ছন্দ আমি দেখতে পাচ্ছি, যেহেতু নতুন অপরচুনিটি মার্কেটে দেখা যাচ্ছে, সেই কারণে যখন আপনাকে আমি প্রমিস করেছিলাম যে যখন যেরকম মার্কেট অপরচুনিটি আমি দেখতে পাবো, তখন অবশ্যই ভিডিও আমি বানিয়ে আপনাকে দেবো। তাতে যতই আমার সমস্যা থাকুক বা যতই আমি ব্যস্ত থাকি না কেন। তো দেখুন, আজকে মার্কেট খুব ইম্পর্টেন্ট একটা লেভেল ক্রস করেছে। এখানে যদি আমি আপনাকে দেখাই, তাহলে দেখুন ডাব্লিউ প্যাটার্নের মতো একটা প্যাটার্ন তৈরি করে এই যে লেভেলটা, এই লেভেলটাকে ক্রস করেছে। খুব স্ট্রং এটা ব্রেকআউট বলা যায়, যে ডাব্লিউ প্যাটার্নের ব্রেকআউট দেখতে পাচ্ছি। এবং এই যে লাইনটা আমি টেনেছি ওপর দিকে, যেখানে রিজেকশন পেয়েছে, যেটা সেপ্টেম্বর 2024 দিকে রিজেকশন পেয়েছিল এবং তারপরে জুন 2025 রিজেকশন পেয়েছে। তো এই যে লাইনটা টেনেছি, এই লাইনটাও দেখুন এখানে একটা এরকম ধরনের একটা প্যাটার্ন তৈরি করার জন্য প্রস্তুত হচ্ছে। এই প্যাটার্নটাকে কি বলে, জলদি আপনি ভিডিওর কমেন্ট আমাকে জানিয়ে দিন যে এই প্যাটার্নটাকে কী বলে। এই প্যাটার্নটা যখন ব্রেক আউট হয়, তখন কিন্তু সেই ব্রেকআউটটা ভীষণ স্ট্রং মানা হয়। এবং এই যে লেন্থ, যতদূর অবধি এটা কারেকশান করেছিল, ততদূর অবধি বেড়ে যাওয়ার সম্ভাবনা এখানে টেকনিক্যাল অ্যানালিসিস আমাদেরকে বলে। তো যার ফলে সামনের দিনে যদি এই লেভেলটাকে ক্রস হতে আমরা দেখি, তাহলে আরও বেশি স্ট্রেংথ মার্কেটের মধ্যে আমরা দেখতে পারি। তবে এখন ইনিশিয়ালি আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের যে স্ট্রেংথ, সেটা আমরা বেশ ভালো মতো পরখ করতে পারছি, কেননা ডাব্লিউ প্যাটার্নে রিসেন্টলি ব্রেকআউট অলরেডি আজকে দেখলাম এবং কন্টিনিউ আপনাকে জানিয়ে আসছিলাম লাস্ট কতগুলো ভিডিও থেকে, যে মার্কেটের প্রত্যেকটা ফল এখন এক একটা অপরচুনিটি বিনিয়োগ করার। আর সেরকমই মার্কেটের স্ট্রাকচার টেকনিক্যাল চার্টও বলছে। ফান্ডামেন্টালি যদি বলি, তাহলে ফান্ডামেন্টালেও ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট করছে আর্নিংস। সামনের দিনে যেরকম জিএসটি কাট একটা বড় নিউজ, যে কারণে সামনের দিনে আমরা দেখব প্রফিটেবিলিটি আরও বেশি বাড়তে কোম্পানিজগুলোর, কেননা সেলস আরও বেশি বাড়তে সামনের দিনে আমরা দেখতে পারি। লাস্ট ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে কী কারণে আমরা আর্নিংস সামনের দিনে কোম্পানির বাড়তে সেরকমভাবে দেখতে পারি। তো লাস্ট ভিডিওতে আপনাদেরকে আলোচনা করেছিলাম, নিশ্চয়ই মনে আছে, যে আমাদেরকে ওয়ান্ট যে সেকশনটা রয়েছে, সেই সেকশনের দিকে আমাদেরকে ফোকাস করতে হবে। এর ওয়ান্ট সেকশনের মধ্যে এখন যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেক্টর, সেটা হচ্ছে অটো সেক্টর। কেন? তার কারণ দেখুন, আপনি যদি অনেকদিন ধরে ভাবছেন যে চাকরি করছেন, কিন্তু একটা বাইক খুব দরকার, এবং আমাদের ফার্স্ট যেটা ড্রিম থাকে যে একটা নিজের বাড়ি হবে আর একটা নিজের গাড়ি হবে। চাকরি পাওয়ার পর এটা প্রত্যেকটা মিডল ক্লাস ফ্যামিলির একটা ড্রিম থাকে। যেহেতু বাইকের দাম অনেকটা বেশি ছিল, সেহেতু অনেকে মনে করতে পারে যে আমার সাধ্যের মধ্যে নেই, আমাকে ফাইন্যান্স করে নিতে হবে, এবং এত বেশি দাম যে ফাইন্যান্স করতেও এত টাকা লাগবে যে আমার একটু সেখানে সমস্যা হতে পারে পরবর্তী ক্ষেত্রে। সে কারণে অনেকেই আমরা ডিসিশনটাকে একটু পোস্টপন করছিলাম। কিন্তু এখন যখন বাইকের দাম কমে গেছে, এখন আপনার মাইন্ডে একটা জিনিস ঘুরবে, যে বাইকটার দাম ছিল 2 লাখ টাকা বা 2.5 লাখ টাকা, সেই বাইকটা এখন 2,20,000 পাওয়া যাচ্ছে, বা 1,80,000 পাওয়া যাচ্ছে, বা 1,70,000 পাওয়া যাচ্ছে। তো ইনিশিয়ালি দেখতে গেলে যে আপনি যে দামটা দেখে আসছেন এতদিন ধরে, অনেক দিনের কেনার ইচ্ছে, হঠাৎ করে একটা বড় ডিসকাউন্ট দেখতে পাচ্ছেন। তো আপনার যে আকাঙ্ক্ষাটা বাইকটা কেনার, সেটা আরও অনেক গুণে বেড়ে যাবে। তখন আপনি কি করবেন? তখন আপনি যাবেন ফাইন্যান্সের কাছে। আপনি হয়তো পুরোটা ক্যাশ নিয়ে কিনতেই পারেন, কিন্তু অনেক ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা আমরা দেখি লোয়ার মিডিল ক্লাস বা মিডিল ক্লাসের ক্ষেত্রে, যে আমরা ফাইন্যান্সের দিকে যাই। তো ফাইন্যান্স কোম্পানির এখানে ভালো একটা আর্নিং সামনের দিন আমরা দেখতে পারি। অবভিয়াসলি সেখানে রেপো রেট কাটও হচ্ছে, সেটাও একটা বড় ফায়দা তাদেরকে দেবে। তো এনবিএফসিসগুলো, বিশেষ করে বাজাজ ফাইন্যান্সের যদি আমি কথা বলি, তাহলে বাজাজ ফাইন্যান্স এই কোম্পানির দিকে আমরা প্রত্যেকে নজর রাখতে পারি, কেননা বাজাজ ফাইন্যান্স এখন অল টাইম হাইয়ের কাছে রয়েছে, এবং ফাইন্যান্সের ডিমান্ড আমাদের সামনের দিনে সেখানে দেখা যেতে পারে। যদিও এই স্টকটা আমি রিকমেন্ড করছি না, বা কোনোরকমভাবে আপনাকে ইনফ্লুয়েন্স করছে না যে কালকে গিয়ে এই স্টকটাকে বাই করিন। আমি আপনাকে কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো এই একটা সেক্টর এবং এই একটা কোম্পানি, যে ফাইন্যান্স জাতীয় যেসব কোম্পানিগুলো করে, অটো ফাইন্যান্স বিশেষ করে যেগুলো করে, সেই জিনিসগুলো, সেই ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো আপনি অবশ্যই ওয়াচ লিস্টে রাখতে পারেন। এবং তার সাথে কি রাখতে পারেন? অটো সেক্টরের মধ্যে ওয়ান্ট ক্যাটাগরির মধ্যে যেগুলো পড়ছে, যেরকম আমাদের প্রত্যেকেরই প্রায় রয়্যাল এনফিল্ড কেনার একটা ইচ্ছে থাকে।
রয়্যাল এনফিল্ড মানে আইশার মোটরস তার প্যারেন্ট কোম্পানি, সেই কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে রয়্যাল এনফিল্ড। তো আইশার মোটরস এই কোম্পানির দিকে আপনি নজরে রাখতে পারেন। দেখবেন বাকি যতগুলো কোম্পানি রয়েছে বা মার্কেটও এখনও তার অল টাইম হাই যেতে পারেনি, কিন্তু সেইখানে এই আইশার মোটরস কোম্পানি বা অটো সেক্টরে যেসব কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে। তো যার ফলে এই সেক্টরেও একটা ভালো অপরচুনিটি রয়েছে অটো সেক্টরের ক্ষেত্রে। অটো সেক্টর এবং অটো সেক্টরে যারা সাপ্লায়ার, অ্যাংসিলারিজ যাকে বলে, তারাও কিন্তু এখানে একটা গ্রোথে পার্টিসিপেট করতে পারে। তো এই যারা অটো সেক্টর এবং অটো সেক্টরকে যেসব কোম্পানিগুলো সাপ্লাই দেয়, সেই পার্টসগুলো সাপ্লাই দেয়, সেই সেক্টরের দিকেও আপনি খেয়াল রাখতে পারেন, ঠিক আছে? তো আমি আপনাকে যদি এখানে ফাইন্যান্স এই সেক্টরটা দেখাই, তাহলে দেখবেন যে অল টাইম হাই থেকে এটা কত পার্সেন্ট পড়ে রয়েছে, একটু জাস্ট 3%। কিন্তু আমাদেরকে এটা দেখতে হবে যে মার্কেট, দেখুন একটা বিষয় আপনাকে দেখায় এখানে, মার্কেট দেখুন, মার্কেট 2024 সেপ্টেম্বরে অল টাইম হাই তৈরি করেছিল। এই লেভেলটা কিন্তু এখন অবধি ক্রস করতে পারেনি, কিন্তু সেখানে ফাইন্যান্সের এই যে সেক্টরটা রয়েছে এটা দেখুন এইখানে হাই তৈরি করেছিল, এটা কিন্তু ক্রস করে তার ওপরেই ট্রেড করছে। যদিও এখানে একটু কারেকশান করেছে, ভোলাটিলিটি ছিল, কিন্তু তার ওপরেই রয়েছে। আবার অটো সেক্টর যদি দেখি তাহলে তার এটা হচ্ছে অল টাইম হাই সেপ্টেম্বর 2024, ঠিক তার কাছাকাছি এখানে অলরেডি এখানে এই সেক্টরটা রয়েছে। তো যার ফলে যদি আমি পার্সেন্টেজ ওয়াইজ এখানে দেখিও, তাহলে কত পার্সেন্ট নিচে পড়ে রয়েছে, মাত্র 2% এখানে নিচে পড়ে রয়েছে, যেখানে মার্কেট 3% বা 4% নিচে পড়ে রয়েছে। বাকি যতগুলো সেক্টর রয়েছে আমি আলাদাভাবে দেখালাম না, বাকি যতগুলো সেক্টর রয়েছে, আপনি ধরুন সার্ভিস সেক্টর বলুন বা কনজিউমার, কমোডিটি, এনার্জি, পিএসসি, মেটাল, যাবতীয় যা সেক্টর রয়েছে সেগুলো দেখবেন তার অল টাইম হাই থেকে অনেকটাই নিচে পড়ে রয়েছে। মার্কেট তার অল টাইম হাই থেকে যতটা নিচে পড়ে রয়েছে তার থেকে অনেক বেশি পরিমাণে পড়ে রয়েছে এই সব সেক্টরগুলো। তো অবভিয়াসলি আপনি দেখতে পাচ্ছেন ক্লিয়ার কাট মার্কেট আমাদেরকে বলছে যে কোন সেক্টরে এখন অপরচুনিটি রয়েছে। তো এই সেক্টর থেকে সব থেকে যেটা ভালো পারফর্ম করছে কোনো স্টক, সেই শেয়ারটাতে আপনি ওয়াচ লিস্ট করতে পারেন, সেই শেয়ারটা সম্পর্কে ফার্দার অ্যানালাইসিস করতে পারেন। এই ভিডিওতে আমি দুটো শেয়ারের নাম যেরকম নিলাম, বাজাজ ফাইন্যান্স এবং আইশার মোটরস, আপনি এই দুটো শেয়ারকেও ওয়াচ লিস্টে দেখতে পারেন, অ্যানালাইসিস করার জন্য দেখতে পারেন। কখনও এই ভিডিওটা এরকম উদ্দেশ্যে তৈরি করা না যে আপনাকে স্টক আমি রিকমেন্ড করে দিই আপনি কালকে গিয়ে কিনে নিন, একদমই না। এই ভিডিওটার একমাত্র উদ্দেশ্য আপনাকে সেই রাস্তাটা চেনানো, যে রাস্তার উপর দিয়ে হাঁটলে আপনি সহজেই গন্তব্যস্থলে পৌঁছতে পারেন। তো এই দুটো সেক্টরের দিকে বিশেষভাবে আপনি খেয়াল রাখতে পারেন। তো আশা করছি আজকের এই শর্ট ভিডিওটা আপনার ভালো লেগেছে। অনেকেই কমপ্লেন করছিলেন যে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আগের ভিডিওগুলো একটু বড় হয়েছে, সেই কারণে তো আজকের ভিডিওটা আমি একটু শর্ট রাখার চেষ্টা করেছি। তো আপনাদের রেসপন্স আমার কাছে খুব ইম্পর্টেন্ট, যে এই ধরনের ভিডিও আপনার পছন্দ কিনা, বা এই ধরনের ভিডিও আমি কন্টিনিউ সামনের দিনে করবো কিনা, একটু ছোটো মতো করে মার্কেট অ্যানালাইসিস, সেক্টর স্পেসিফিক অ্যানালাইসিস করে আপনাদের সামনে রাখবো কিনা। যদি এই ধরনের ভিডিও ডিমান্ড একদম আপনার থাকে, তাহলে কমেন্টে শুধু একটা কথা লিখে দিন যে উই ওয়ান্ট দিস ভিডিও। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। খুব ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নমস্কার।